বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়াকুল্লা বিদাতিন দালালা ওয়াকুল্লা দালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বইটা ধরে পড়তেছিলাম মনে আছে আপনাদের যারা ছিলেন আগে, আদা ওয়া দাওয়া, রোগ এবং নিরাময় অথবা রোগ এবং ঔষধ, অসুখ এবং ঔষধ, এই সেন্সটা আসে। হাফিজ ইবনুল কাইয়িমের লেখা একটা বই, সেটার ধরে আমরা পড়তেছি। ইংলিশ এডিশন, এটা প্রথম ইংলিশ এডিশন 2025 সালে যে বইটা আমার হাতে আছে। বাংলায় সম্ভবত ট্রান্সলেশন হয়েছে, কারণ এখন ট্রান্সলেশনের একটা বিপ্লব চলতেছে দেশে, বা যে যেটা পাইতেছে সব ট্রান্সলেট করে ফেলতেছে। আমি সাজেস্ট করবো যে মানে কারো যদি সঙ্গতি থাকে বা এক্সেস থাকে, তাহলে খুব ভালো সোর্স থেকে না হলে অরিজিনাল বইটাই পড়তে বলবো আর কি। ভালো সোর্স যেমন মাকতাবাতুস সুন্নাহ, আমাদের রাজশাহীতে একটা আছে ভালো, এরা মানে এটা যিনি চালান ডক্টর মোশাররফ হোসেন, উনি আমাদের দিনী ভাই এক ধরনের। উনি যখন ঢাকায় ছিলেন তখন আমাদেরকে ওই ইসলামী বিশ্বকোষ আছে একটা এনসাইক্লোপিডিয়া, ওটা পুরা সেটটা আইসিটিকে দান করছিলেন। এরপরে তিনি পাবনায় একটা ওই মেডিকেল, এনায়েতপুরে একটা মেডিকেল হয়েছে, ওইটাতে ছিলেন। পরে চাকরি ছেড়ে এখন বুক পাবলিশার বলতে পারেন। ভালো ভালো কাজ আছে ওদের মাকতাবাতুস সুন্নাহ। আপনারা যেমন আকিদাত তাহাবিয়ার সরা দেখলাম 2 খণ্ডে বাইর করছেন, এরকম মানে ভালো কাজ ধরে ধরে কাজ আর কি, ভালো কাজ ধরে ট্রান্সলেট করা আছে বা প্রকাশ করছেন আর কি। ওই দিন ওনার সাথে একটু কথা হইলো অন্য একটা সোর্সে, তো আপনারা দেখতে পারেন। আসেন আমরা যেটা বলতেছেন যে আজ এই যে চ্যাপ্টারটা আমরা পড়তেছি, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে হার্মস অফ সিন অ্যান্ড ডিসঅবিডিয়েন্স। এটা পড়তে আমার ভয় লাগে, এবং মানে আবার যখন সেকেন্ড টাইম যখন একবার তো আমি পড়ি, আবার আপনাদের সাথে কথা বলি পরে, তো আমার সবসময় ভয় লাগে যে আমরা অনেকেই এর ভিতরে আসি, এখানে যে সিচুয়েশনগুলো বলা হয়েছে তার ভিতরে আসি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে আমরা যেন বাইরে হয়ে আসতে পারি, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, মানে ছোট গুণাগুলা বিশেষ করে সেগুলো আমরা কিছু মনেই করি না। আমার নিজের কথা আমি বলতেছি, বা এগুলো কিছু ধরি না আমরা। তো এইগুলা আসলে পাইল আপ করতে করতে, বা এখানে একটা কথা বলবেন পরে, যে গোনাটা ছোট এটা চিন্তা না করে কাকে অমান্য করতেছেন এটা চিন্তা করা উচিত, তাহলে ছোট গোনাটাও করতে পারবেন না। এখানে উরওয়াহ বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বলতেছেন, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় এই হাদিসটা, আহমদের হাদিস, আহমদ হায়তামি, আরো ইবনে মাজা, আরো ইবনে হিব্বান, এইসব জায়গায় আছেন। তো এটাতে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পেরেশান হয়ে তার ঘরে আসলেন। তার চেহারা থেকে মনে হলো যে উনি খুব আপসেট। উনি কিছু বললেন না, ওযু করলেন এবং আবার বের হয়ে গেলেন। তখন আয়েশা এই তার রুমের ওয়ালের কাছে গেলেন, অর্থাৎ রুমটা তো মসজিদ সংলগ্ন ছিল, কান লাগায় শুনতেছেন যে কি চলতেছে এখানে, বা এত পরেশান কেন উনি। তো দেখলেন, মানে বুঝলেন যে উনি পালপিটে উঠছেন, মেম্বরে উঠছেন, আল্লাহ প্রশংসা করলেন, এবং তারপরে বললেন, ও পিপল, আল্লাহ দ্য মাইটি অ্যান্ড ম্যাজেস্টিক অর্ডারস ইউ, হে লোক সকল, আল্লাহ সর্বশক্তিমান, উনি তোমাদেরকে আদেশ করেন, এনজয় গুড অ্যান্ড ফরবিড ইভিল বিফোর ইউ কল আপন মি। আল্লাহ বলেন, এটা হাদিস কুদসি, আল্লাহ বলেন বলে রাসূল বলতেছেন, সৎ কাজে আদেশ করো, মন্দ কাজে নিষেধ করো, আমাকে ডাকার আগে, অর্থাৎ আমার কাছে কিছু প্রার্থনা করার আগে এই কাজগুলো করো। And I do not orders you, enjoy good and forbid evil before you call upon me. And I do not respond to you, and you seek my support, and I do not support you, and you ask of me, and I do not give you. এখানে যেটা বলতে যাচ্ছেন যে এইটা করে দোয়া করতে বলতেছেন, এনজয় গুড অ্যান্ড ফরবিড ইভিল বিফোর ইউ কল আপন মি।
আমার কাছে কিছু চাওয়ার আগে এই কাজগুলো করো। And I do not respond to you, and you seek my support, and I do not support you, and you ask of me, and I do not give you. মানে আদারওয়াইজ এই জিনিসগুলা হবে না। মানে তোমরা যদি এটা না করো আমার কাছে চাওয়ার আগে, তাহলে এই জিনিস আমি রেসপন্ড করব না বা আমি সাপোর্ট করব না ইত্যাদি। এরপরে একটা আসতেছে, এটা অবশ্য হাদিস না, এটা একজনের আল ওমারি জাহিদ তার কথা। Your heedlessness about yourself and your negligence of Allah both result in you seeing what angers Allah, and yet you still overlook it. Heedlessness about yourself and your negligence of Allah. আমরা যে পাত্তা দেই না জিনিসটা, নিজের ভিতরে মানে নিজে চিন্তা করি না, নিজের সম্বন্ধে চিন্তা করি না। যেটা বললাম, আমরা ছোট গুণাগুলোকে আমরা পাত্তা দেই না বা মনে করি যে কিছু হবে না, অনেক সময় আছে জীবনে। আর আল্লাহকে নেগলেক্ট করা বলতেছেন, দুইটাই থেকে কি হয়? সিইং হোয়াট অ্যাঙ্গার্স আল্লাহ, যা আল্লাহকে ক্রোধান্বিত করে সেটা ঘটে। অ্যান্ড ইয়েট ইউ স্টিল ওভারলুক ইট, এবং তারপরেও তোমরা ওভারলুক করো এটাকে। ইউ নাইদার কমান্ড রিগার্ডিং ইট নর ফরবিড পিপল ফ্রম ডুইং ইট আউট অফ ফিয়ার অফ দোজ হু ক্যানট বেনিফিট অর হার্ম দেমসেলভস। এমন ইসের ভয়ে তোমরা এগুলা থেকে বিরত থাকো। তোমরা নিজেকেও কমান্ড, মানে নিজে আদেশ করো না, সৎ কাজে আদেশ করো না, মন্দ কাজে নিষেধ করো না, এই সেন্সটাই এটাই বলতেছেন। এবং এমন কিছুর ভয় করো না যারা তোমার কোনো ক্ষতি বা লাভ করতে পারে না। অর্থাৎ আমরা সমাজের ভয় করি না অনেক সময়। এই যে ধরেন এখানে যে আড্ডাগুলা বসে রাইতে বিড়ি সিগারেট খায় বা আছে না কতগুলো জিনিস, যেগুলো তো আমরা পছন্দ করতেছি না। আমাদের এখানে কিন্তু কেউ, আমাদের কমিউনিটি কেউ এগুলো পছন্দ করেন না, কিন্তু আমরা কেন আগে গিয়ে আর নিষেধ করতে পারতেছি না? মনে করতেছি যে এটা এই সমাজে গ্রহণযোগ্য হবে না। বা আমি আমার কথা বলতেছি, আমি তো গিয়ে কোনদিন না করি না যে ভাই আপনাকে এই চায়ের দোকান খুলে বসেন কেন এখানে, বা এখানে এইসব আড্ডা ইয়ার্কির ব্যবস্থা করছেন কেন, আমিও করি নাই। কিন্তু করি না কেন? আমরা ভয় পাই কাদের? যারা আমাদের কোনো লাভ বা ক্ষতি করতে পারবে না, তাদের ভয় করি না। অর্থাৎ সমাজপতি বা সমাজ যারা আছে বা অধিকাংশ মানুষ কি বলবে, এই জন্যই তো পারি না আমরা করতে। এই জন্য বললাম যে এই জিনিসগুলো পড়তে গেলে আমার নিজেকে নিয়ে ভয় হইতেছে যে আমি তো আমিও একজন এর ভিতরে। এরপরে ওই যার কথা যিনি বর্ণনাকারী, তার আরেকটা বর্ণনা আসতেছে, দোজ হু গিভ আপ এনজয়িং গুড এন্ড ফরবিডিং ইভিল ডিউ টু দ্য ফিয়ার অফ দ্য ক্রিয়েশন। সৃষ্টির ভয় যারা সৎ কাজে আদেশ, বন্ধ কাজে নিষেধ করা বাদ দেয়, এই যে সৃষ্টির ভয়, তো সমাজে কে কি করবে, মেজরিটি মানুষ হলো এরকম, এর ভিতরে আমি কেমনে পারবো? অফকোর্স ইম্পসিবল ক্যানট বি ডিমান্ডেড। যে আপনি মাইরে ফেলে ওটা অন্য জিনিস, সেটা একটা ক্লজ, যে আপনি অসম্ভব যদি হয় জিনিসটা, আল্লাহ সেটা আপনাকে করতে বলেন। সেটা এই জন্য 3টা স্টেপ দিয়েছেন, যে হাত দিয়ে বন্ধ করবেন, নাহলে মুখ দিয়ে প্রোটেস্ট করবেন, না হলে লিস্ট হচ্ছে মনে মনে ঘৃণা করবেন। 3টা স্টেপ আছে, কিন্তু আমরা কি চেষ্টা করছি? আমরা চেষ্টাও করি না আসলে ওইভাবে, তাই না? হয়তো এতদিন ধরে আসি আমরা এখানে, ধরেন 500টার উপরে ফ্যামিলি হবে। সবাই যদি আমরা একসাথে গিয়ে বলতাম যে এই কাজগুলো এখানে বন্ধ হওয়া উচিত, তাহলে দেখতেন যে একটা চেঞ্জ আসতো, তাই না? এইটা বলতেছে আর কি, তাগিদটা ফিল করা ভিতরে। তো বলতেছেন যে ইভিল ডিউ টু দ্য ফিয়ার অফ ক্রিয়েশন আর stripped of people's compliance with them, even if they were to order their son or their servants, they would belittle their authority. তো বলতেছেন যারা সৃষ্টির ভয়ে সৎ কাজে আদেশ, বন্ধ কাজে নিষেধ থেকে নিজেকে বিরত রাখে, তাদের আন্ডারে যারা আছে তারা এটার ফলশ্রুতিতে দেখা যাবে আনুগত্য থাকবে না, মানে তারা তার কথা শুনবে না। আমার দেশে হইতেছে তো, আমাদের তো অথরিটি ভাঙে পড়ছে না সব। আপনি দেখবেন একটা লিমিটের পর কেউ কারোর কথা শুনে না। অথরিটি বলতে কিছু নাই, মুরব্বী বলে একটা জিনিস ছিল, এগুলো নাই, কিন্তু চলে গেছে। তো বলতেছে যে এমনকি ছেলের কথা বলতেছে, নিজের ছেলে বা নিজের চাকর, যে সেও তার কথা শুনবে না বা তারে পাত্তা দিবে না, অথরিটিটা চলে যাবে। আমি বলতেছিলাম একটা বইয়ের কথা, আমি ইনশাল্লাহ এখানে আমার নিয়ত আছে, এটা শেষ হইলে আমি দেখবো না, চিন্তা করে এটা পড়া যায় কিনা। মাশহুর হাসান সালমান, ওনার লেখা একটা বই নামাজের মিস্টেক সম্বন্ধে। ওইখানে খুব আজব আজব কথা আছে, যে মানে ধরেন আমি ভুলে গেছি এক্স্যাক্টলি কোন এইটা, মানে আপনি নামাজের রুকুটা ঠিক মতো করলেন না, তা আপনার আন্ডারে যারা আছে তারা আপনার আনুগত্য করবে না, মানে এই ধরনের কথাবার্তা আছে। মানে একটার ইফেক্ট হিসাবে একটা আছে, এবং ওইগুলো খুব উইয়ার্ড আর কি, মনে হবে যে এটার সাথে এটা রিলেশন কি।
এই যে এখানে বলতেছেন যে আপনি যে সৎ কাজ বন্ধ করেছেন নিষেধ না করেন, সৃষ্টির ভয়, আল্লাহর সৃষ্টি যারা তাদের ভয়, সমাজ মানুষের ভয়, তাহলে আপনার আন্ডারে যারা আছে তারা আর আপনার আনুগত্য করবে না, এমনকি আপনার ছেলে বা আপনার চাকর আপনার কথা শুনবে না আর কি। চিন্তার ব্যাপার আছে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা একটা হাদিস আসতেছে, উনি আসার বা হাদিস, যাই হোক আমি পরে বুঝবো এটা কি। হ্যাঁ, এই যে হাদিসও আছে এবং আবু বকর বলতেছেন আর কি রাদিয়াল্লাহু আনহু, My people, you recite this verse and apply it to situation it was not intended for. তোমরা এই আয়াতটা পড়ো এবং এটা এমন জায়গায় অ্যাপ্লাই করো যেটার জন্য এটা নাজিল হয় নাই। আয়াতটা কি? সূরা মায়দার 105 নম্বর আয়াত, ও ইউ হু বিলিভ, টেক কেয়ার অফ ইউর ওন সেলভস, ইফ এনিওয়ান এলস গোজ অ্যাস্ট্রে ইট উইল নট হার্ম ইউ সো লং অ্যাজ ইউ ফলো ট্রু গাইডেন্স। এইটা হচ্ছে নিজের যত্ন নিতে বলতেছেন আল্লাহ, নিজের করো। এইটার সেন্সটা হচ্ছে যখন সবাই দিন ছাড়ে চলে যাবে, যদি চলে যায়, এরকম দিন আসবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন না যে সবাই যদি জামাত থেকে বাইর হয়ে যায়, সবাই যদি, ওয়ালাইকুম সালাম, সবাই যদি ভ্রান্ত পথে যায় আর তুমি যদি একা সত্যের উপর থাকো, তুমিই জামাত, একজনই হচ্ছে জামাত। ওই রকম সিচুয়েশনের জন্য এটা প্রযোজ্য যে আপনি তখন নিজের করবেন, কে চলে গেল সেটা অন্য কথা। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে এটা তোমরা ভুলভাবে অ্যাপ্লাই করো, অর্থাৎ এইটাকে সামনে রেখা এখন আমরা কোনো একটা অসৎ কাজ হইতে দেখলে কিছু বলি না, না এটা ঠিক না, এখানে অ্যাপ্লাই করা ঠিক না। এটা হলো একদম এক্সট্রিম একটা কন্ডিশনের জন্য বলা হয়েছে। Verily I heard Allah's messenger say, এখন আল্লাহ রাসূলের কথা বলতেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এটা হচ্ছে আপনার সাউন্ড হাদিস, আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবন মাজাহ এবং এই সমস্ত জায়গায় আছে এবং অথেন্টিকেটেড বাই নাওয়াবি, ইমাম নাওয়াবি এটাকে সহিহ হাদিস বলছেন। তো বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, when people see oppressors and do not seize them by the hand, এই কথাটা বলতে ভ্যারিলি আমি বলতে শুনছি যে এই আয়াতগুলো তোমরা ভুলভাবে অ্যাপ্লাই করো, এই আয়াতটা তোমরা ভুলভাবে অ্যাপ্লাই করো। তোমরা দেখলা মানুষ জুলুম করতেছে, তোমরা দেখতেছো মানুষ জুলুম করতেছে, অথচ তোমরা তাকে আটকাইতেছো না, সেই সিচুয়েশনের কথা বলতেছেন। আরেকটা ভার্সনে বলতেছেন, when they see evil and do not change it, যখন তারা অসৎ কাজ বা খারাপ কাজ হইতে দেখে কিন্তু এটাকে বদলায় না, soon Allah himself will send down punishment upon them, upon all of them, সকলের উপরে আল্লাহ শাস্তি নাজিল করবেন। এইটা আমাদের ইসের টোন আর কি পুরা। আপনারা ওই যে বনি ইসরায়েলের ইসের থেকেও আসছে, মনে আছে যে মাছ ধরার যে ফন্দিটা করলো তারা, শনিবারে মাছ আটকায় রাখবে, শনিবারে ধরবে না, শনিবারে আটকায় রেখে পরে ধরবে আর কি। তো তখন একদল তো করলো এটা, আরেক দল তাকায় তাকায় দেখলো, আরেক দল বললো যে না আমরা তোমাদের সাথে নাই। এখন না আমরা তোমাদের সাথে নাই বলে যারা প্রোটেস্ট করে সরে গেল তারা বাইচে গেল, বাকি দুইটা দলই কিন্তু আল্লাহ একই শ্রেণীতে রাখছেন। এরকম আরেকটা উদাহরণ আছে যে ওই যে এই তাবুকের ওই জার্নির সময় ওই এক জায়গায় বৈশাখ গলগপ্পর ভিতরে ওই কোরআন হাদিস নিয়ে হাসি ঠাট্টা হচ্ছিল, কোরআনের আয়াত নাজিল হইলে কার ঈমান বাড়ে না বাড়ে এইসব নিয়ে। একজন সাহাবী উঠে বলছেন যে আমি তোমাদের এগুলো শুনবো না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছি, তোমাদের এইসব গপ্প বেনটকে আমি নাই। আল্লাহ কিন্তু যারা বলছে আর যারা শুনছে বসে বসে সবাই একসাথে এক জায়গায় এক ব্র্যাকেটে ঢুকায় কিন্তু বলছে কাফের, বলছেন আল্লাহ যে তোমরা ইসের পরে কুফর করছো আর কি, তোমরা ঈমান আনার পরে কুফর করছো, করছো। তোমরা কারের নিয়ে ঠাট্টা মশকরা করতেছিলা, আল্লাহ না তার রাসূল না আয়াত সমূহ, এরকম কথাগুলো আর কি। আমার এক্স্যাক্টলি ওয়ার্ডিং মনে নেই, সূরা তাওবার খুব সম্ভবত 65 নম্বর আয়াত, খুব সম্ভবত, আমি শিওর না। তো এই ব্যাপারটা আর কি। এখন এরপরে আপনার আউজাই আল আউজাই ছিলেন একজন, ওনার নামে একটা মাযহাব ছিল, এখন বিলুপ্ত হয়ে গেছে আর কি। এরকম যেরকম আমরা হানাফি বলি, হাম্বলি বলি, ইমাম আউজাই যিনি, ওনারও একটা মাযহাব ছিল, বেশ কিছুদিন ছিল, কয়েকশো বছর ছিল, তারপরে বিলুপ্ত হয়ে গেছে। তো উনি বলেন, ওনার কাছ থেকে ওনার বর্ণনায় আসছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তাবারানির হাদিস, when the sin is hidden it only harms its doer. অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কথা। কিন্তু আপনি আপনার ঘরের নিভৃত কোণে বৈশা কথার কথা বলতেছি, আমি বলতেছি যে আমাদের কেউ এটা করে, মদ খাইলেন একদিন, এইটার যে গুনাহ, আর আপনি ওপেনলি রাস্তায় খাইলেন অথবা বিক্রি করলেন, এটা গুনাহ অনেক ম্যাগনিটিউড, অনেক বড় একটা জিনিস।
এটা কিন্তু স্পাইং করার, আপনার ঘরের কোণে কি করতেছেন এটা কিন্তু ইভেন খলিফাও পারে না স্পাই করতে আপনার উপরে, বা শাসকও পারে না। একটা বই আছে, ফেলিয়ার অফ পলিটিক্যাল ইসলাম, অলিভিয়ার রয়, ফ্রেঞ্চ একজন ইসের লেখা, পলিটিক্যাল ইসলামের ফেলিয়ার, ওনার থিওরি ওইটা। উনি একটা পয়েন্ট বলছেন, প্রবলেম বলতে গিয়ে বলছেন, যদি আমি এগ্রি করি না, উনি একটা পয়েন্ট বলছেন যে ইসলামে যেহেতু স্পাইং নিষিদ্ধ, আপনি একটা ঘরের কোণে কেউ কোনো খারাপ কাজ করতেছে, এটাকে আটকাবেন কি দিয়া? উনি এভাবে প্রেজেন্ট করছেন আর কি। তাইলে তো আপনার ঘরের কোণে সবাই সবাই মানে মানে আপনি এনফোর্স করতে পারবেন না। ওনার একটা সমস্যা আছে এখানে, এই এই প্রপোজিশনের সমস্যাটা কি, যে আমার ওইটার সোর্সই থাকবে না, সোর্সই থাকবে না। ধরেন আপনি বললেন যে ঘরের কোণে মদ খেলে আপনি আটকাবেন কি দিয়ে, কারণ আপনার স্পাইং নিষিদ্ধ আপনার উপরে। আমি বলবো যে আমার তো মদের সোর্সই থাকবে না, আমার ইসলামিক স্টেট এমন স্টেট হবে যে মদের কোনো সোর্সই নেই। এটা থাকবে না যে সাদা চামড়া ফরেনারদের জন্য এটা জায়েজ আর আমার জন্য না জায়েজ, এটা থাকবেই না, জিনিসই থাকবে না। এটা কিন্তু ইসলামের একটা উসুল, যে একটা আল্লাহ আপনাকে ফেরেশতা মতো বানান নাই, ইনসানই বানাইছেন। আপনার একটা খারাপ কাজের সোর্সটা থাকবে না, করার উপায়টা থাকবে না। যেমন একটা আরেকটা উদাহরণ দেই, যে আপনি আপনার টেবিলের উপরে আপনি আপনার মানি ব্যাগটা রাখছেন, 500 টাকার নোটের লোডের দেখা যাচ্ছে, ঘরে একটা কাজের মেয়ে আছে, 14 বার ঢুকতেছে আর বাইরে হইতেছে। এখন তার বারবার এটা দেখে তার লোভ আসছে, একটা নোট সে এখান থেকে নিয়ে নিছে, তার কিন্তু চুরির শাস্তি না, এটা আপনার উপর একটা দায় আসতেছে যে আপনি এটা কেন রাখছেন এইভাবে। তো এই সোর্সটাই থাকবে না, ইসলামের খারাপ কাজের সোর্সই থাকবে না। তো সিঙ্গাপুর যেমন ধরেন, এখনকার কথা আমি জানি না, আমি যখন সিঙ্গাপুরে কাজ করছি বা ওদের কোম্পানিতে ছিলাম, সিঙ্গাপুরের সমস্ত ইন্টারনেট কিন্তু একটা গভর্নমেন্ট সোর্স দিয়ে করা, রেগুলেটেড। কি দেখবেন কি দেখবেন না এটা গভর্নমেন্ট করে দেয়। মানে পোর্নোগ্রাফি বা পোর্নোগ্রাফি ম্যাগাজিন প্রশ্নই উঠে না, আপনি ইউ গো বিহাইন্ড দ্য বার্স আর কি। ড্রাগের হচ্ছে, যারা গেছেন সিঙ্গাপুর জানেন, তাদের এম্বার্কেশন কার্ডের উপরে লেখা থাকে, লাল স্ট্যাম্প দিয়ে মারা থাকে, ডেথ ইজ দ্য পেনাল্টি ফর ড্রাগ ট্রাফিকিং। ওই প্লেনে আপনারা বলে দিল আর কি, যে ঢুকলে যদি এইভাবে যদি এনফোর্স করেন, আপনি যদি নাই রাখেন, সোর্সটা না রাখেন, তাইলে কিন্তু অনেক জিনিস ঘটবে না। সোর্স থাকবে, তারপরে আপনি ভালো থাকবেন, এটা কিন্তু আপনার কাছে চাওয়া হচ্ছে না। পাড়ায় পাড়ায় নাইট ক্লাব থাকবে, আর আপনি ইয়াং ছেলে 20 বছর বয়সে আপনি জীবনের দিকে তাকাবেন না, এটা না, নাইট ক্লাব থাকবেই না, এই হচ্ছে কথা। তো যাই হোক, এগুলো তো আমরা অনেক দূরে, এগুলো আমাদের কাছে এখনো থিওরিটিক্যাল কথাবার্তা, অনেক দূরে আমরা এটা থেকে। তো এখানে বলতেছেন যে when the sin is hidden, যেটা আমরা শেষ করি নাই, ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় যে হাদিসটা আসছে, গুনাহটা যখন গোপন থাকে, ইট হার্মস ইটস ডুয়ার, যে করলো তাকে শুধু করে। আপনি দেখেন ইসলামে যে 7টা বড় গুনাহ যেগুলা মানে মাফ করা হবে না, বা যেগুলোর জন্য মানে কঠোরই করা হয়েছে, সে সবকটা কিন্তু সমাজকে নষ্ট করে মার্কা জিনিস। এইটা সবসময়, ইভেন যে রিদ্দা যেটাকে আমরা বলি, কেউ ইমান হারায় ফেললো, তার শাস্তি যে মৃত্যুদণ্ড, সে ভিতরে নিয়ে বসে থাকলে কিন্তু কিছু নাই, কিন্তু প্রকাশ্যে করলে মৃত্যুদণ্ড কেন? প্রকাশ্যে যদি আপনাকে তাকে না আটকান, তাহলে তার ফলোয়িং দাঁড়ায় যাবে। এই যে তাসলিমা নাসরিন ধরেন, তাসলিমা নাসরিন ছোট হইলেও একটা ফলোয়িং আছে কিন্তু বাংলাদেশে, আছে না? তারা আর্গু করে তাসলিমা নাসরিন এমন কি কইছে, তার তো একটা স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে বা আছে, এটা বলে, এগুলো আর্গু করে কিন্তু মানুষ, তার যারা ফলোয়ার। তার কারণ কি, ওই যে রিদ্দার পানিশমেন্টটা করা হয় নাই। ওটা যদি করা হইতো এবং সবাই জানতো যে এটা করলে এটা হবে, তাহলে কিন্তু জিনিস সামাজিক ইসেকে নষ্ট করতে পারতো না, সামাজিক ফেব্রিককে নষ্ট করতে পারতো না। এবং আমাদের বর্ণনা আসতেছে, ওমর ইবন আল খাত্তাব, মানে ওমর রাদিয়াল্লাহু আনহু, warn the people, soon the town will be crumbled yet remain built. খুব তাড়াতাড়ি স্থাপনাগুলো থাকবে, কিন্তু টাউন ধসে পড়বে। তো মানুষজন জিজ্ঞেস করছে, স্থাপনা থাকবে মানে বিল্ডিং দাঁড়ায় থাকবে আর কি, তাহলে আর ধসে পড়বে বলতেছেন কেন? তখন উনি বলছেন, দ্যাট উইল হ্যাপেন when its wicked people outnumber its pious and the clan is led by its hypocrites. যে যখন খারাপ মানুষ ভালো মানুষকে আউটনাম্বার করবে, মানে ভালো মানুষের খারাপ মানুষের সংখ্যাটা বেশি হবে। এখনো কিন্তু জেনারেলি সে আপনার স্কলারদেরকে বলতে শুনবেন যে জেনারেলি মানুষ এখনো ভালো। জেনারেলি ভালো বলার মানে একটা ছোট্ট দোষ বা একটা ধরে বলতেছেন না, মানুষ ভালোকে এন্ডোর্স করে, ভালোটাকেই মানুষের ভালো লাগে, খারাপটাকে খারাপ লাগে। যে কথাগুলো বললাম, যে আমাদের সমাজে যে ইভিলগুলো আছে, গণসাধারণ কিন্তু এগুলোকে ঠিক পছন্দ করে না, এই সেন্সে বলতেছি আর কি। তখন বলতেছেন যে যখন খারাপ মানুষ, উইকেট মানুষ আউটনাম্বার দ্য পায়াস, দিনদার যারা, এখন তো আমাদের এখানে এটাই হয়েছে, যদি পায়াস বলেন, মুত্তাকি বলেন, তাকওয়া
সম্পন্ন মানুষ বলেন, ডেফিনেটলি তাইলে মানে খারাপ মানুষই আপনাকে আউট নাম্বার করে। নামাজে মানে ইসে দেখলে ঈদের দিন, এবার আমাদের পাড়ার মসজিদে গেলাম তো ঈদের দিন, আরে আমরা 3 তলায় জায়গা পাই না রেগুলার মুসল্লিরা। তখন নাসিল বলতেছে যে বোঝা গেল কত মানুষ নামাজ পড়ে না আমাদের এখানে, মানে এরা জুমাতেও আসে না, জুমাতে গিয়েও 2 তলাতে পাই আমরা। ধরেন ওই বয়ানটা শেষ হওয়ার আগে দিয়ে যাই আমরা, জাস্ট আগে দিয়ে যাই আর কি, যেন আজানটার আগে দিয়ে 2 তলায় জায়গা পাই। কিন্তু ঈদের দিন 15 মিনিট আগে 3 তলায় জায়গা পাইতেছেন, এরকম অবস্থা। তখন নাসিল বলতেছে বোঝা গেল যে কত মানুষ জুমাও পড়ে না, মানে এই মানুষগুলো তো জুমায় আসে না। আর ঈদে তো আপনার অনেক মানুষ খালি হয়ে যায় না, ঢাকা খালি হয়ে যায় না, তারপরে আমরা 3 তলায় জায়গা পাইতেছি না, মানে এই মানুষগুলা জুমাতেও আসে না। তো এই হচ্ছে কথা আর কি। যাই হোক, তারপরে বলতেছেন যে যখন এটা হবে আর কি হবে, and the clan is led by its hypocrites, মানে ক্ল্যান মানে গোত্র বা সমাজপতি যারা, সেগুলা মানে মুনাফিক যারা, তারা লিড করতেছে। আমি শুনলাম কালকে মঞ্জুর ভাই বললেন একটা বিয়েতে, আমি মঞ্জুর ভাইয়ের সাথে সকালে ছিলাম আঁকতে, উনি বললেন 60,000 সঙ্গীত শিক্ষক নাকি রিকুইজিশন দিছে অলরেডি ববি হাজ্জাজ, 60,000 সঙ্গীত প্রাইমারি স্কুলের জন্য আর কি। আমাদের এটা তো ঈশ্বর সভা তত্ত্বাবধায়কের সন্ধ্যা বাতিল করাইছিল একবার, তত্ত্বাবধায়ক না ইন্টারিম আর কি, বাতিল করাইছিল, আবার এটা উঠছে আর কি মাথা চাড়া দিয়ে। মানে একবার একটা খারাপ কিছু এলে এটা যায় না আর কি। দেখি মুফতি আব্দুল মালিকরা কি বলেন, ওনার তো উনি তো বেশ সোচ্চার, উনি তো বেশ বলছেন কিছু কথাবার্তা, বা যাদের কথায় আসবে যাবে, আহমদুল্লাহ বা মুফতি আব্দুল মালিক, এনাদের কথায় আসবে যাবে। আর আমাদের মঞ্জুরুল্লাহ, সাইফুল্লাহ, এরা বললে কিছু হবে না। উনি বলতেছিলেন যে আমাদের অন্তত পলিটিক্যাল জিনিসটা বাদ দিয়ে ইসলামের শরিয়া, যেটা শরিয়ার উপর যে আঘাত, সবাই ইউনিফাইড ভাবে করা উচিত ছিল। পলিটিক্যালি বিভক্ত হয়ে গিয়ে এমন হয়েছে যে অনেক, ওরটা ওরটা ওর দেখুক, আমারটা আমি দেখবো আর কি, এরকম হয়ে গেছে। এইগুলো তো পলিটিক্যাল ইস্যু না। আপনার 60,000 মানে প্রাইমারি স্কুলে গান শিখাইবে, আপনি চিন্তা করছেন? এমনি এমনি আমাদের অবস্থা কি। যাই হোক, এরপরে ইমাম আউজাওয়াই এসে আসতেছে, আল হাসান ইবন আতিয়া নারেটেড, হাসান ইবন আতিয়া বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা মুরসাল মানে এখানে ব্রোকেন চেইন আছে আর কি এই হাদিসটা। তারপরেও আমি আগে বলছি যে টেক্সটটা যখন ভালো হয় বা টেক্সটটা যখন ইসলামের সাথে অ্যালাইন্ড হয়, তখন স্কলাররা এটা বলেই এটা দিতেছেন, যে মানে এটা হাদিসটাকে দিচ্ছেন এখানে, মানে আমাদের জন্য শিক্ষার জন্য দিচ্ছেন। The worst of my ummah will dominate the best until the believers hide among themselves just as hypocrites hide amongst us today. বলতেছেন যে সবচেয়ে খারাপ যারা উম্মার, তারা ডমিনেট করবে, তারা শাসন করবে, তারা কর্তৃত্ব করবে, এটাই হচ্ছে সেন্সটা। ইজ বেস্ট কাদের উপরে? বেস্ট যারা, তাদের উপরে। ওয়ার্স্টরা বেস্টদের উপরে কর্তৃত্ব করবে। আমরা দেখতেই পাচ্ছি এখন কি অবস্থা। সৌদি আরব বলেন, বাংলাদেশ বলেন, কোন জায়গায় একই চেহারা, কিন্তু সেম জিনিস। আনটিল দ্য বিলিভার্স হাইড অ্যামং দেমসেলফ, যতক্ষণ পর্যন্ত বিশ্বাসীরা লুকায় থাকবে কাদের ভিতরে? এই যে ওয়ার্স যারা, তাদের ভিতরে লুকায় থাকবে। যেমন আজকে আমাদের ভিতরে মুনাফিকরা লুকায় থাকে, মানে রাসূলের সময় মুনাফিকরা লুকায় ছিল না, বাধ্য হইতো নামাজ পড়তে যাইতে, মসজিদে নামাজ পড়তো, সবকিছুতে দেখাইতো যে আমরা আছি তোমার সাথে, কিন্তু ভিতরে ভিতরে মুনাফিক। কম ছিল সেটার সংখ্যা, অধিকাংশ সংখ্যা ছিল ইমানদার। উল্টাটা হবে কি, মানে তখন এটার মতোই হবে উল্টাটা, যে ওয়ার্স যারা তারা ডমিনেট করবে আর বিশ্বাসীরা তাদের ভিতরে লুকায় থাকবে, মানে 1 2 5 জন আর কি, চুপচাপ থাকবে, মাথা নিচু করে ঢুকবে, বাইরে আসবে, এরকম। ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটা হাদিস, টাইম উইল কাম when believers hearts dissolve just as salt dissolves in water. এটা বোঝাচ্ছে সল্ট যেরকম ওয়াটারে ডিজলভ করে যায়, মিশে যায়, যেরকম ইমানদার বা বিশ্বাসী যে তার অন্তরটাও সেরকম ডিপ্লিট করে যাবে, সেরকম মানে শক্ত থাকবে না বা ধরে রাখতে পারবে না, যা বিশ্বাস করে, যা করণীয়, সেটাকে ধরে রাখতে পারবে না। তো কেউ জিজ্ঞেস করছে কিভাবে, হে আল্লাহ রসুল, ফ্রম হোয়াট, কিসের থেকে হে আল্লাহ রসুল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপ্লাই করলেন, ফ্রম দ্য ইভিল দে সি দ্যাট দে ক্যানট চেঞ্জ। তারা যখন দেখবে এমন দুষ্ট কাজ যেটা তারা চেঞ্জ করতে পারে না। আমাদের চারিদিকে তো এই সিচুয়েশনই আসছে, আমরা অনেক দুষ্ট কাজ, এই যেটা আমি উদাহরণ দিলাম, এই পাড়ার যেটা, আমরা তো পারতেছি না এটা চেঞ্জ করতে। তখন কি হবে? আপনার হার্টটা সেটা ধরে রাখতে পারবে না। আপনার যে বিশ্বাস, আপনার যে নীতি, আপনার যে উসুল বা মূলনীতি, সেগুলো আপনি ধরে রাখতে পারবেন না, আপনি ডিজলভ করে যাবেন। আস্তে আস্তে আমাদের সয়ে গেছে না? খারাপ কাজগুলো কিন্তু এরকমই হয়, আস্তে আস্তে চোখ সয়ে যায়।
প্রথম যখন হয়েছে তখন হয়তো আপনি খুব রিয়েক্ট করছেন এসে, ওর যে কোনো খারাপ কাজ ধরেন, একটা পোস্টার ধরেন, এখানে একটা বিলবোর্ড থাকে না অনেক সময়, একটা খারাপ অশ্লীল একটা বিলবোর্ড। একবার ঈদের সময় দেখলাম ঢাকা শহর ছায়া গেল, তারপরে চৌধুরী আরিফ টারিফ এদেরকে বললাম, এরা সবাই মিলে কার কার কাছে প্রোটেস্ট করছে ওই সময়, মানে ওই সমস্ত জায়গাগুলো খুঁজে খুঁজে যাদের বিলবোর্ড তাদের কাছে বলছে যে আপনারা এগুলা চিন্তা করছেন যে এগুলা যে পারপিচুয়াল গুনাহ হবে আপনাদের, মানে আপনাদের ওতে 2টা পয়সা আসবে, কি সব কাপড় চোপড়ের ব্র্যান্ড কিছু দিয়েছিল আর কি। তো এইরকম যখন প্রথম দেখেন আপনার কাছে খারাপ লাগে, আস্তে আস্তে কিন্তু গা সয় হয়ে যায়, এবং ওইটাই কিন্তু বেশি ডেঞ্জারাস। যে কোনো খারাপ এনভায়রনমেন্ট প্রথম দিন কিন্তু সবাই রিয়েক্ট করে। ইউরোপে যখন যায় তখন প্রথম দিন খুব রিয়েক্ট করে বা খুব অবাক হয় যে এটা কি, তো আস্তে আস্তে কিন্তু এখানে সয়ে যায়। আমি আপনাদেরকে বলছি যে আমাদের তো পরীক্ষাগুলো ইংল্যান্ডে দিতে হইতো। তো আমার এক জুনিয়র ছিল, আপনার জুনিয়র মানে ডিরেক্টর, ম্যান একাডেমির না, বাইরে। তো ওর বাচ্চা কাচ্চা বউ বাচ্চা নিয়ে গেছে, ও ক্লাস 2 পরীক্ষা দিবে ওখানে। হিথ্রো এয়ারপোর্টে তার এতটুকু ছেলে টয়লেটে যাইতে যেছে, নিয়ে গেছে এতটুকু ছেলে। টয়লেটে তো ওরা দাঁড়ায় গপ্প করতেছে আর কথা বলতেছে আর যা করার ইউরিনেট করে আর কি, মানে সবাইটা দেখে ফেলছে আর কি। যা দিস ইজ দ্য বিগিনিং অফ ইট। শখ একটা, তাই না? 2 দিন পরে কি হবে, সেও গপ্প করবে, সেও ইউরিনেট করবে। কিন্তু তো এই ব্যাপারটা আর কি, যে মানে এটা খুব মানে চিন্তার ব্যাপার যে আমরা কিন্তু ওই সময় বসবাস করতেছি। জারির রাদিয়াল্লাহু আনহু তার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, Allah punishes a community when it commits sins and the pious among them do not change things for the better, even though they are stronger and greater in number than the sinners. আল্লাহ কোন একটা কমিউনিটিকে শাস্তি দিবেন। আমাদের কিন্তু এখানে একটা কমিউনিটি আছে, তাহলে আমাদের কমিউনিটির মানুষের ভিতরে যদি আমরা দেখি কেউ খারাপ কিছু, তাহলে অন্তত সেটা আমাদের উপর বর্তায়। ওই 12 নম্বর রোডের ওটা না হইলেও আমাদের কমিউনিটির ভিতরে তো আছে। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী এবং মুসলিমের হাদিস, a person will be brought on the day of resurrection and thrown into the fire of hell, causing his intestines to spill out. নাড়িভুড়ি বাইর হয়ে যাবে, তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে একজন ব্যক্তিকে কিয়ামতের দিন। The person will run in circles in the fire as a donkey circles the meal. ঘানি টানে গাধা দিয়া, সে যেরকম ঘুরতেছে এরকম দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ঘুরবে, ছুটাছুটি করবে। The people of hell will surround this person and ask. জাহান্নামেরই অন্য মানুষরা তাকে জিজ্ঞেস করবে, তোমার কি হয়েছে, কি সমস্যা, কি তোমার এই অবস্থা কেন, তোমার দুরবস্থা কেন? তুমি কি আমাদেরকে সৎ কাজে আদেশ আর মন্দ কাজে নিষেধ করতে না? দেখেন, আমরা কিন্তু এই নামাজের কথাটাই শুধু ধরি, আমরা মানুষের নসিহত করি না। আমাদের একটা টেন্ডেন্সি আছে কিন্তু নসিহত করার, এই কমিউনিটিতে যারা থাকে। অফকোর্স আমি মানে একদম মানে জেনারেল কথা বলতেছি যে এই কমিউনিটির মানুষরা বাংলাদেশের যে কোনো ক্রস সেকশনের চেয়ে বেটার মুসলিমস, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমরা যখন নসিহত করি, আমরা যদি নিজেরা এরকম না করি, দেখেন কি বলতেছেন, ডিড ইউ নট অর্ডার আস টু ডু গুড অ্যান্ড ফরবিড আস ফ্রম ইভিল? তুমি কি আমার সৎ কাজে আদেশ দিতে না আমাদেরকে এবং মন্দ কাজে নিষেধ করতে না? জাহান্নামের অন্য লোকরা বলতেছে তাদেরকে, সে বলবে হ্যাঁ। আই ইউজ টু অর্ডার ইউ টু ডু গুড বাট নট ডু গুড মাই সেলফ। আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করতাম কিন্তু নিজে সৎ কাজটা করতাম না। আর নামাজের কথা বলতেছি সবাই রে, নিজে ফজর নামাজ যায় না। অ্যান্ড আই ফরবিড ইউ ফ্রম ইভিল ইয়েট প্র্যাকটিস ইভিল মাই সেলফ। এবং খারাপ কাজে তোমাদেরকে নিষেধ করছি কিন্তু নিজে খারাপ কাজগুলো করতাম। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস কেন বলতেছেন যে এইগুলা সমাজের ফেব্রিককে নষ্ট করে দেয়। আপনি দেখবেন আমরা অনেক স্যাক্রিফাইস করতেছি, অনেক ভালো কাজ করতেছি, কিন্তু সেই পরিমাণ রেজাল্ট নাই। এই জিনিস থেকে কিন্তু রেজাল্ট চলে যাবে। ওই যে বললাম যে নামাজের ওই বইটা কেন পড়তে চাইতেছি, নামাজে আপনি ত্রুটি করতেছেন, ফাঁকি মারতেছেন বা চুরি করতেছেন, নামাজে রুকু চুরি করতেছেন, সেজদা চুরি করতেছেন, সেই জন্য কিন্তু আপনার অন্যান্য হার্ম হয়ে যাচ্ছে। ওই যে একটু আগে বললাম না যে আপনার মানবে না, আপনার অধীনস্থ আপনার ছেলে মানবে না আপনাকে। আজকালকে ঘরে ঘরে সেই হয়েছে না ব্যাপারটা। আচ্ছা, এরপরে মালিক বিন দিনার তাবেই ছিলেন, আমার মুখস্থ রাখতে পারি না, লিখে রাখছি আমি যে মালিক বিন দিনার তাবেই, কুফার তাবেই ছিলেন, মারা গেছেন 748 ইংলিশ, 748 আর কি এরা। আচ্ছা, তো উনি বলেন, man and woman used to visit one of the scholars of the children of Israel at his home.
নারী পুরুষরা একজন স্কলারের বাসায় যাইতো, চিলড্রেন অফ ইসরায়েল, ইসরায়েল মানে ইহুদিদের আর কি। He would exhort them and remind them of the days of Allah. সে তাদেরকে স্মরণ করায় দিত আল্লাহর সামনে কিভাবে যাবে, দাঁড়াবে, ইত্যাদি ইত্যাদি। One day he saw one of his sons winking at the woman. একদিন দেখলে যে তার ছেলেদের কোন একজন মহিলার দিকে তাকায় আছে বা ইশারা করতেছে। He warned him. তখন উনি তাকে সাবধান করছেন, বি কেয়ারফুল মাই সন, হে আমার ছেলে সাবধান থেকো, বি কেয়ারফুল মাই সন 2 বার বলছেন। He fell from his bed and broke his leg. His wife miscarried and his sons were killed. Allah revealed to the prophet. মানে তারপরে ওই যে বি কেয়ারফুল বলছেন, বলার পরে দেখলেন যে উনি এক সময় আর কি বিছানা থেকে পড়ে তার পা ভেঙে গেছে, তার ওয়াইফের মিসক্যারেজ হয়েছে এবং তার ছেলেদেরকে হত্যা করা হয়েছে। এগুলা বোঝাচ্ছেন কি যে ক্যালামিটিজ আসছে তার উপরে। উনি স্কলার ছিলেন, তারপরেও ক্যালামিটিজ আসছে। তারপরে আল্লাহ কি করছেন, বনি ইসরায়েলের নবীর কাছে কোন একজন, বনি ইসরায়েলে অনেক নবী জন্ম নিয়েছেন, সেই সময়কার নবী যে তার কাছে আল্লাহ বাণী পাঠাইছেন বা ওয়াহি পাঠাইছেন। টেল দ্যাট স্কলার, ওই স্কলারে বলো, মানে ওই লোকটারে বলো যার কথা, আই উইল নেভার ব্রিং ফর্থ এ ট্রুথফুল পারসন ফ্রম ইয়োর লয়েন্স। Your anger on my behalf allowed you to say no more than be careful my son. তোমার ইসির থেকে, তোমার প্রজন্মের থেকে, তোমার বংশ থেকে আমি কখনো সত্যবাদী কাউকে বের করে নিয়ে আসবো না, অর্থাৎ তোমার বংশে কোনো সত্যবাদী জন্মাবে না। কেন বলতেছেন, যে আমার হয়ে তোমার যে রাগটা আসছিল তোমার ছেলের উপরে, ওইটা কেবল এইটুকুই বলছো যে বি কেয়ারফুল মাই সন, মানে খুব মাইল্ডলি বলছো, সুগার কোটেড বলছো আর কি, এইটার জন্য আর কি। তার মানে আল্লাহর জন্য, আল্লাহর রিজনে, দিনের জন্য, ইসলামের জন্য আপনার রাগ হবে, এটা কিন্তু গীরা বলি আমরা, প্রোটেক্টিভ জেলাসি বলি না, গীরা কিন্তু এইটাও গীরা। যখন আল্লাহর লাইন ক্রস করে মানুষ, আপনার ভিতরে সেই ক্রোধ আসবে, সেই রিয়েকশন আসবে, আপনি তার সাথে সুগার কোট মানে হাইসা কথা বলবেন না। আপনার চেহারা দেখে যেন সে বুঝে ইউ আর নট হ্যাপি উইথ হিম। আমরা বলি না যে ওই হাদিসটা আবার বলতেছে, হাত দিয়ে আটকাবেন, না পারলে মানে কথা মুখ দিয়া, আর না হলে মনে ঘৃণা করা। মনে ঘৃণা করা মানে এভরিথিং ইজ লাইক বিফোর, তা না, কিন্তু হাসি খুশি তা না। আপনার চেহারায় ফুটে উঠবে যে আপনি ইউ আর নট হ্যাপি, যেখানে পারলেন না। অনেক সময় পারি না, ধরেন আপনি ছেলে, আপনার বাবা একটা কিছু করতেছে, বাবা সারাক্ষণ এরম করে, আসে না এরম বাপরা। আর আমাদের কিন্তু একটা বড় ফিতনা কিন্তু দাদা দাদি, এই যে প্যারেন্টস মিটিং গুলো হয়, প্যারেন্টস মিটিং গুলো যখনই জিজ্ঞেস করি, আমরা তো বুঝি কে দেখতেছে মোবাইল ফোন, কে দেখে না, এগুলো তো লেখা থাকে রিপোর্টে। বললাম যে আপনার তো বাসায় বাচ্চা তো মোবাইল ফোন দেখে না? না, আমি তো একদম দেখি না, আমাদের বাসাতে নাই, তবে দাদা দাদির কাছে এরকম দাদা দাদি আছে যারা সারাক্ষণ এরকম করে। তো এইগুলো আসবে আর কি, এই ক্লজের ভিতরে আসবে যে আপনার 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 চেহারা দিয়ে বাবা হয়তো কিছু বলতে পারতেছেন না বা বেয়াদবি করতেছেন না, তারপরে আপনি বোঝাই দিবেন যে ইটস নট রাইট। যেভাবে বোঝাইতে পারেন, যতটুকু কঠোর হইলে বোঝানো যায় বোঝাই দিবেন যে ইটস নট রাইট। এখানে বলতেছেন যে তুমি খালি বি কেয়ারফুল মাই সান বলছো, এইটুকুই বললা তুমি, আমার জন্য তোমার রাগটা এইটুকুতেই আসলো। এই জন্য যে কোনো কাজ দেখলে, খারাপ কাজ দেখলে আমাদের যেন প্রথম কথা হলো পারলে হাত দিয়ে বন্ধ করবো, আটকাবো। বাসায় এসে দেখি টেলিভিশন চলতেছে, আমার দিনী ভাই আছে, উনি বাসায় এসে দেখেন একদিন, গল্প অনেক বছর আগের গল্প বলি আপনাদের সাথে, ইন্টারেস্টিং গল্প। উনি বাসায় এসে দেখেন যে ওনার ছোট মেয়েটা এরকম সাইজ সোফায় শুয়ে আছে, কিন্তু চোখটা পিটপিট করতেছে, মানে ঘুমের ভান করতেছে, আসলে ঘুমায় নাই। ওনার সন্দেহ হয়েছে, ওর টেলিভিশনটায় গিয়া, তখনকার টেলিভিশন আর কি, এখন তো আর টেলিভিশন লাগে না, পেছনে হাত দিয়ে দেখেন যে গরম, বুঝছেন, ওইটা উঠায় মানে ছুঁড়ে ফেলে দিয়ে ভেঙে ফেলছেন আর কি। তখনকার কথা বলতেছে, এটা ধরেন 20 বছর আগের কথা, যদিও শ্বশুর বাড়ি থেকে পরবর্তীতে আরেকখানা রিপ্লেস করে দেওয়া হয়েছে ওনাকে। তো এইটা বলতেছে আর কি যে এইটা আপনার হওয়া উচিত, আপনার অ্যাঙ্গারটা এরকম হওয়া উচিত যে মানে মেয়েটা, ছোট মেয়ে টেলিভিশন দেখতেছিল, বাপের ফুটস্টেপ শুই না, সবকিছু বন্ধ করে ওই সোফায় শুয়ে মানে ভান করতেছে যে ঘুমায় গেছে,
আর এটাতে মেয়ের মায়েরও ছিল, আমি তার আপনাদের বললাম না কে, ওই ভাই যদি কোনোদিন আমার কথা শুনেন উনি বুঝবেন, উনি আমাকে গল্পটা বলছেন। মেয়ের মার নিশ্চয়ই সায় ছিল, তো উনি ওইটা নিয়ে একদম জাস্ট এইভাবে আর কি বাইকা দিচ্ছেন। তো কিছুদিন পরে আবার আমার এটাও বলছেন শ্বশুরবাড়ি থেকে একটা রিপ্লেস করেছে, ওইটার আবার কি করছেন উনি, ওইটার আবার পরে পুরো কেবলটা কেটে দিয়েছিলেন। পাওয়ার কেবলটা কিন্তু ওই একটাই বাইর হয়ে আছে, ওটা তো রিপ্লেসেবল না, ওইটা কেটে দিয়েছিলেন। আর যাই হোক, এরপর একটা আব্দুল্লাহ ইবনে মাসউদ এর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইটা আমার নিজেকে নিয়ে খুব ভয় লাগে, বিওয়্যার অফ বিলিটলিং সিনস, গুনাহকে ছোট করে দেখার ব্যাপারে সাবধান। নিজের হোক, অন্যের হোক, ঘরের হোক, বাইরের হোক, ছোট করে দেখা, এটা আমার নিজেকে নিয়ে খুব ভয় লাগে। অনেক সময় কিন্তু আমরা নিজের বা অন্যের গুনাহকে ছোট করে দেখি। আচ্ছা কি করা যাবে, করুক একটু, কি করা যাবে একটু, মানে আজকালকার এইটুকুই করতেছে, এইটুকুই বেশি, নামাজ তো পড়ে তো থাক আর কি, এরকম করে অনেক সময় ছোট করে দেখি আমরা। ফর দে গ্যাদার আপন ইন্ডিভিজুয়াল আনটিল দে ডিস্ট্রয় হিম, এগুলো জড়ো হইতে থাকে গুনাহ, শেষ পর্যন্ত ধ্বংস করে দেয় একজন পার্সনকে। যখন আপনি ছোট করে দেখবেন গুনাহ পাইল আপ করে। আমি নিজেই বলতেছি যে আমি তওবা করি। আমরা অনেক সময় দেখি, মানে বিশেষ করে ধরেন যেগুলা আমাদের পরিবেশগত গুনাহ যেগুলো, ওইগুলোর ব্যাপারে কিন্তু আমরা ইউজড হয়ে গেছি, মানে দেখতে দেখতে ইউজড হয়ে যাইতেছি বা হয়ে যাচ্ছি, এবং বেহায়ও হয়ে গেছি আমরা অনেক। কালকে একটা বিয়ের অনুষ্ঠানে ছিলাম, মানে খুবই সুন্দর করে সেগ্রিগেট করা হয়েছে, আলহামদুলিল্লাহ, একদম আলাদা মেয়েদের জোনটা। তারপরে দুইটা বেয়াদব মেয়ে এসে ওই ছেলেদের ভিতরে এসে বসে গেল, মানে হয়তো 300টা পুরুষ, তার ভিতরে তাদের হাজবেন্ডের সাথে খাবে আর কি, দুইটা বসে গেল, বেপর্দা এবং বেয়াদব। মানে এখন হোস্ট যারা, তারা উঠায় দিতে পারতেন, আমি জানি না। তো ছোট করে দেখবেন না গুনাহকে। তারপরে এক্সাম্পল দিয়েছেন, এটা এই হাদিস প্রচলিত হাদিস, অনেক অনেক শোনা হাদিস, যে এটা হইলো যে কোনো একটা কাফেলা যাচ্ছে, তো ওইখানে তাদের খাওয়ার সময় হয়েছে, তো সবাই একটা করে ছোট ছোট ডাল নিয়ে আসছে, মানে গাছের ডাল, গাছের আছে না, কোড়ায় কোড়ায় নিয়ে আসছে, আইনা পাইল আপ করে যখন আগুন ধরেছে, তখন একটা বিরাট আগুন হয়ে গেছে। এক একটা কিন্তু ব্রাঞ্চ কিছুই করতে পারতো না, কিন্তু ওই আগুনে সমস্ত রান্নাবাড়ি সবকিছু হয়েছে, কারণ অনেক বড় আগুন। গুনার কথা বলছেন, ছোট ছোট গুনাহকে বা বিলিটল করলে, গুনাহকে যদি ছোট করে দেখি আমরা, তুচ্ছতাচ্ছিল্য করি, তাহলে এরকম হইতে পারে যে আপনাকে ধ্বংস করে দিবে আর কি সেটা। এরপরে আসতেছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তার বর্ণনায়, বুখারীর হাদিস। আচ্ছা, যেটা শেষ করলাম, এটা পুরাটা আমি আর পড়ি নাই। Each person went off and brought a branch until they collected a pile, lit their fire, and then roasted what they threw upon it. মানে আগুনটা বিশাল আগুন হয়েছে, সেখানে রান্নাবাড়ি চলছে, একটা ছোট ছোট বা ডালপালা নিয়ে আসছিল আর কি। এটা হচ্ছে আহমদ এবং তাবারানির হাদিস। এখনকারটা যেটা আমরা পড়বো, আনাস বিন মালিকের বর্ণনায়, বুখারীর হাদিস এটা। You are performing acts which are thinner than hair in your eyes. Yet during the lifetime of Allah's Messenger, we used to count them as some of the destructive sins. মানে তোমরা এমন কাজ করতেছো, এটা আনাস বিন মালিক বলতেছেন, তোমরা এমন কাজ করতেছো যেটা তোমরা চুলের চেয়েও ছোট মনে করতেছো। এটা বলার মানে হচ্ছে, চুল তো অনেক সময় আমরা বলি না যে, মানে অনেক সময় দেখা যায় না, অনেক সময় দেখি না আমরা, বা একটা থেকে দুইটাকে আলাদা করতে পারি না অনেক সময়, তাই না? চুল চেরা বিচার বলি না আমরা, তো চুল এর চেয়েও থিন মনে হয় তোমাদের চোখে, গুনাহটাকে কিছুই মনে হয় না। কিন্তু আমরা আল্লাহ রসুলের লাইফ টাইমে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের ভিতর, ডিউরিং দ্য লাইফ টাইম অফ আমাদের ভিতরে যখন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, we used to count them as some of the destructive sins. এগুলাকে আমরা ধ্বংসাত্মক গুনাহ মনে করতাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তার বর্ণনায় আসতেছে, উনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, a woman was punished for a cat she imprisoned until it died. একটা মহিলার শাস্তি হয়েছিল, জাহান্নামের কথা বলতেছেন, যে সে একটা বিড়ালকে আটকায় রাখছিল তার মৃত্যু পর্যন্ত। she entered the fire of hell as a result, যে জন্য সে জাহান্নামে ঢুকছে আর কি, বা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে। she neither fed it nor gave it
এনি ড্রিঙ্ক, খাইতে বা পান করতে কিছু দেয় নাই বিড়ালটাকে, নর ডিড শি রিলিজ ইট টু ফাইন্ড ইটস ওন ফুড, অথবা তাকে ছেড়েও দেয় নাই যে সে তার নিজের খাদ্য নিজেই খুঁজে পাইতো, খুঁজতে পাইতো, অর্থাৎ জাস্ট আটকায় রাখছিল পানিশমেন্ট হিসাবে আর কি। বুখারী এবং মুসলিমের হাদিস, এটা ছোট্ট হাদিস, বাট এটা অনেক প্রচলিত হাদিস, বহুল প্রচলিত হাদিস। জীবে দয়ার প্রসঙ্গে বলা হয়, অথবা আপনার ইসের প্রসঙ্গে বলা হয়, মানে বিড়াল প্রসঙ্গে, বিড়াল প্রেমিক যারা, তারা আমাদের কমিউনিটিতে অনেক বিড়াল প্রেমিক আছেন। আচ্ছা, এরপরে আসতেছেন যে আরেকটা আসতেছে আবু নোয়াইম, তার বর্ণনায় হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে কেউ জিজ্ঞেস করলো যে বনি ইসরায়েল যারা অ্যাবান্ডন দেয়ার রিলিজিয়ান ইন এ সিঙ্গেল ডে, তারা কি একদিনে তাদের দিন পরিত্যাগ করছে? বনি ইসরায়েলদের সম্বন্ধে আমাদের ধারণা কি, যে তারা অভিশপ্ত একটা জাতি, তারা আল্লাহর বিরোধিতা করছে, এগেইন এন্ড এগেইন এন্ড এগেইন করছে, যে জন্য আল্লাহ তাদেরকে কার্স করছেন, এই তো আমাদের ধারণা। সেই হিসাবে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে কেউ জিজ্ঞেস করছেন যে তারা কি একদিনে ইমান হারাইছে বা একদিনে দিন পরিত্যাগ করছে? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন না, whenever they were commanded with something, they abandoned it. তাদেরকে যখন কোনো আদেশ করা হয়েছে তারা সেটা আলটিমেটলি পরিত্যাগ করছে। when they were prohibited from something, they performed it. যখন তাদেরকে কিছু নিষেধ করা হয়েছে তারা সেটা করে বেড়াইছে। that happened until they shed their religion just as people take off their shirts. এবং এরকম করতে করতে কি হয়েছে, তারা তাদের দিনকে পরিত্যাগ করছে যেভাবে মানুষ তার জামা খুলে রাখে সেইভাবে। আচ্ছা, এটা এই পর্যন্ত। এরপরে এরই কন্টিনিউশন বলতেছেন যে ওয়ান অফ দ্য সালাফদের একজন মেনটেন দ্যাট সিনস আর ডোর টু ডিসবিলিভ। এটা কিন্তু একটা নতুন কথা, এই ল্যাঙ্গুয়েজে আমি কথাটা শুনি নাই, বাট কথাটা খুব সত্যি কথা। গুনাহ হচ্ছে কুফরের দরজা, মানে গুনাহ করলেন, কেন বলছেন কথাটা? আমরা জানি যে প্রতিটি গুনাহ আপনার ইমানকে কমায় দেয়, ইমানকে ডিপ্লিট করে। প্রতিটি খারাপ কাজ আপনার ইমান কমতে থাকবে, এই জন্য বলছেন কুফরের দরজা। একটা সময় আপনি এটা যদি চলতে দিতে থাকেন তাহলে আপনি কুফরে লিপ্ত হয়ে যাবেন। আর উল্টাটা কি, আপনার সৎ কাজ ইমানকে বাড়ায়। এটা তো আমরা এখানে একটা বই পড়ছিলাম, ইনক্রিজ অ্যান্ড কজেস বিহাইন্ড ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ ইমান, ওইটাতে ছিল প্রত্যেকটা খারাপ কাজ আপনার ইমানকে ডিপ্লিট করবে, আপনার ইমান কমতে থাকবে, এবং প্রত্যেকটা ভালো কাজ আপনার ইমানকে বাড়ায়। এটার পিছনে এটা কিন্তু একটা আকিদার ইস্যু। কেন আকিদার ইস্যু? আহলে সুন্নাত জামা মনে করে ইমান বাড়ে এবং কমে। আর ইসলামে যে চূড়ান্ত মানে দুইটা প্রান্তিক দল, একটা হলো খারেজিরা আর একটা হচ্ছে মুরজিয়ারা, তারা কিন্তু এই কনসেপ্টটাতে তাদের ভুল থাকাতে কিন্তু তারা খারেজি হয়েছে বা মুরজিয়া হয়েছে। খারেজিরা মনে করে একটা ছোট্ট গুনাহ করলে কেউ সে ইসলাম থেকে বাইরে হয়ে গেল, চিরতরে নিরাশ, তার আর কিছু না, সে জাহান্নামী। একটা গুনাহ যদি করে, ছোট্ট গুনাহ বা কবিরা গুনাহ, যাই হোক কবিরা গুনাহ করলে আর কি, বিশেষ করে গুনাহ বলতে সিন যখন বলেন তখন কবিরা গুনাহই বোঝান। তো তারা মনে করে কবিরা গুনাহ যদি, আমরা কি মনে করি, কবিরা গুনাহ যদি কেউ করে সে ইসলাম থেকে বাইরে হয়ে যায় না, সে বড় গুনাহ করছে এটার জন্য সে জাহান্নামে যাইতে পারে। কিন্তু সে যদি আল্লাহ তওবা করে এবং আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাকে মাফ করে দিবেন বা দিতে পারেন, আশা করা যায় যে দিবেন। এটাই মনে করি আমরা। কিন্তু খারেজিরা মনে করে যে কবিরা গুনাহ করা মানে সে কাফের হয়ে গেছে অলরেডি। এই কনসেপ্টটা তাদের ভিতর নাই, যে এটা গুনার অনেক ধাপ আছে এবং গুনাহ বাড়ে, মানে কি বলে, ইমান বাড়ে এবং কমে। গুনার জন্য ইমান কমে, সৎ কাজের জন্য বাড়ে, কিন্তু টোটালি নাই হয়ে যায় না, একটা গুনার জন্য টোটালি নাই হয়ে যায় না। আর মুরজিয়ারাও ঠিক তাই, মুরজিয়ারাও মনে করে যে যত খারাপ কাজ করি, দুটো উল্টা আর কি, যে যত খারাপ কাজ করি আমার ইমান আছে, ইমান ঠিক থাকবে। এই জন্য কিন্তু এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে আমি খারাপ কাজ করলে আমার ইমান কমতে থাকবে এবং ভালো কাজ করলে আমার ইমান বাড়তে থাকবে, অথবা এই কনসেপ্ট যে ইমান বাড়ে এবং কমে, কারো ইমান কনস্ট্যান্ট না। এটা আহলে সুন্নাত জামার আকীদার একটা পয়েন্ট। জাস্ট অ্যাজ এ কিস ইজ দ্য ডোর টু ইন্টারকোর্স, ব্যভিচারের বা সংসর্গের দরজা হচ্ছে একটা চুমা। সিঙ্গিং ইজ দ্য ডোর টু ফর্নিকেশন। দেখেন, সিঙ্গিং বললেন কিন্তু মিউজিক অ্যান্ড সিঙ্গিং, এটা আমরা খুব লাইটলি নেই, তাই না? আমাদের এই 18 কোটি বা 20 কোটি মানুষের ভিতরে 1% না, আমি মনে হয় 0.01% পাবেন না যারা গান বাজনাকে গর্হিত মনে করেন, তাই না? এভরিওয়্যার গান বাজনা কিন্তু, তাই না? এভরিওয়্যার, যেখানে যান আপনি, শপিংয়ে যান, এয়ারপোর্টে যান,
মানে যেখানে যান গান বাজনা, চায়ের দোকানে বসেন, হ্যাঁ হ্যাঁ, আর নাচে ওগুলো ধরে তো আর কথাই নাই। তো বলতেছেন সিঙ্গিং ইজ দ্য ডোর টু ফর্নিকেশন, বলতেছেন কিন্তু ব্যভিচারের জন্য, ব্যভিচারের দরজা হচ্ছে গান বাজনা। আসলেও কিন্তু ঠিক কথা। লুকিং ইজ দ্য ডোর টু লাস্টিং, তাকায় দেখা, গেজ যেটাকে বলছেন, লোয়ার ডাউন বলছেন, সেটা হচ্ছে যে লাস্ট মানে কামনা বাসনার দরজা। অ্যান্ড ইলনেস ইজ দ্য ডোর টু ডেথ, এবং আপনার শরীর খারাপ হওয়া বা অসুখ হচ্ছে মৃত্যুর দরজা। আচ্ছা, এরপরে ইবনে আব্বাসের বর্ণনা আসতেছে, এটা হচ্ছে আসার মনে হয়, এটা হাদিস না, ওনার কথা। উনি বলেন, ও সিনার, ডু নট ফিল সিকিউর অ্যাবাউট দ্য অফুল কনসিকুয়েন্সেস। হে গুনাহগার বান্দা বা মানুষজন, সিকিউর ফিল করে না, নিরাপদ ফিল করে না, অ্যাবাউট দ্য অফুল কনসিকুয়েন্সেস, যে মারাত্মক পরিণতি আছে সেটার থেকে করো না, মানে সিকিউর ফিল করে না, নিরাপদ ফিল করে না। বি শিওর দ্যাট হোয়াট ফলোজ দ্য সিন ইজ গ্রেটার দ্যান দ্য সিন ইউ কমিট। নিশ্চিত থাকো যে গুনার পরে যা আসতেছে সেটা, তুমি যে গুনাহ করতেছো তার চেয়ে অনেক বড়, অর্থাৎ পরিণতিটা অনেক 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 সিভিয়ার। ইউর ল্যাক অফ শেম বিফোর দোজ অন ইউর রাইট অ্যান্ড লেফট। তুমি যে নির্লজ্জ কাদের ব্যাপারে, তোমার ডান কাঁধে এবং বাঁ কাঁধে যারা আছেন, ফেরেশতাদের কথা বলতেছেন আর কি, তাদের ব্যাপারে তুমি নির্লজ্জ। while committing that sin is greater than the sin you committed. এই যে নির্লজ্জতা তোমার, এটা তুমি যে গুনাহ করছো তার চেয়েও বড়, তার চেয়েও খারাপ জিনিস, তার চেয়েও বড় পাপ আর কি, তার চেয়েও বড় অপরাধ। তুমি যে নির্লজ্জতা চিন্তা করলে না যে তোমাকে, তোমার রেকর্ডেড হচ্ছে সবকিছু, সেটা। You're laughing despite not knowing what Allah will do with you is greater than the sin. এবং এই যে তুমি হাসি ঠাট্টা করতেছো বা এগুলোকে লাইটলি নিতেছো, সেটা despite laughing despite not knowing what Allah will do with you is greater than the sin. যে গুনাহটা করলা তার চেয়েও বড় হচ্ছে এটা, যে তুমি চিন্তা করে দেখলা না যে আল্লাহ তোমাকে কি করতে পারেন এটার জন্য, বা এর বিনিময়ে তোমার জন্য কি থাকতে পারে। Your joy with the sin when you were able to perform it is greater than the sin. যখন তুমি একটা গুনাহ করতেছো সেটা নিয়ে যে আনন্দ, গান বাজনা নিয়ে আমাদের আনন্দ উচ্ছ্বাস আছে না, গান বাজনা, সিনেমা, নাটক, সবকিছু নিয়ে আনন্দ উচ্ছ্বাস আছে। আপনি সিনেমা হলটা, এখন অবশ্যই সিনেমা হলে সিনেমা দেখে কিনা যায় না, সিনেমা হল ভাঙলে আগে দেখা যেত। আমি মাঝে মাঝে চিন্তা করলাম যে, মানে ইন্ডিয়াতে গেছিলাম আমি, তো ইন্ডিয়ান লোকগুলো তো সিনেমার জগতে বসবাস করে, এখন কি করে জানি না, এখন তো সিনেমা অনেক কমে গেছে, তারপর ওদের সিনেমা চলতেছে, ওদের একটার পর একটা আসে, বাট হয়তো হলে দেখাটা কমে গেছে। তো আমি যখন প্রথম ইন্ডিয়া গেলাম, দেখতেছি সিনেমা হল থেকে বাইরেছে গরিব মানুষ, একদম রিক্সাওয়ালা মার্কা মানুষ, বাইরে হয়ে ওই সিনেমার গানের বই কিনতেছে, বুঝছেন তো, গুনগুন করতে করতে ওটা বাইরে আবার ওই সিনেমার গানের বই কিনতেছে, ওইটা গাইতে গাইতে বা ওইটা মুখস্থ করতে বাড়ি যেতেছে। তো এই যে ব্যাপারগুলা, যে ইয়োর জয়, এই যে জয়টা, মানে এই যে খুশিটা, একটা খারাপ কাজ করে বাইরে আবার ওটার রেস্ট ধরে নিয়ে খুশি, যেটা সেটার কথা আর কি, এটা আমাদেরও আছে, ডিফারেন্ট ফর্মে আছে। ওই এরশাদ জাতীয় স্টেডিয়ামে আগে আমি উত্তরায় হালাকা করতাম, বিশাল লাইট, বুঝছেন তো, ডে লাইট, ফ্লাড লাইট চলতেছে, কি হইতেছে, ভিতরে কনসার্ট হইতেছে, বুঝছেন না। তো এটার বাইরে হয়ে আসতে আসতে দেখবেন যে ওইটা নিয়ে বাইরে হইতেছে, কিন্তু গল্প সপ্প সব ওইটা কেন্দ্রিক গপ্প। অনেক মিনিস্টার নাকি গিয়ে একবার বসে গেছিল মাটিতে, এটা নিয়ে তো অনেক সমালোচনা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, ওই পাবনায়, আবু সাইদের আসনে, পাবনার নামটা ভুলে গেছে, টুকু সামথিং, টুকু ওর নাম। ও তো মিনিস্টার হয়ে ওই মাটিতে বসে গেছে জোসের চোটে আর কি। এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে এটা কি হইলো আর কি, দেশের মন্ত্রী। ওই শাহরুখ খানরা একবার আসলো ওই এরশাদ স্টেডিয়ামে, তখন বসে গেছিল সে, পুরো নামটা ভুলে গেছি, সামথিং টুকু ওর নাম, ওই হ্যাঁ মনে হয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল পাবনার। তো যাই হোক, এই যে জয় বলতেছেন, আমাদের নজবিল্লাহ, আমাদের তো লাইফে এইসব গেছে বা জানি না, মানে আপনাদের কার কি জানি না। তো বলতেছেন যে ইয়োর জয় উইথ দ্য সিন ওয়েন ইউ ওয়ার এবল টু পারফর্ম ইট ইজ গ্রেটার দ্যান দ্য সিন। এটা গুনার চেয়েও বড় জিনিস, এটা গুনার চেয়েও বড় গুনাহ। কাজটা যেটা করছো সেটার চেয়ে বড় হচ্ছে যে খুশি হয়েছে এটা কইরা, যে আনন্দ লাভ করছো আর মানে উল্লাস করছো সেটা দিয়ে। ইয়োর স্যাডনেস অ্যাবাউট মিসিং আউট অন দ্য সিন ইজ গ্রেটার দ্যান দ্য সিন ইউ হ্যাড কমিটেড। একটা সিন মিস করার জন্য তোমার যে মনটা খারাপ হয়ে গেছে, এই সিনেমার টিকিট পাই নাই, মানে সব সোল্ড আউট, তোমার মনটা খারাপ হয়ে গেছে, যেটা পারলাম না এইবার দেখতে আর কি, বা এই শোটা দেখতে পারলাম না, এগুলো আমাদের সময় ছিল, এখন নাই।
আমাদের সময় ছিল, আপনার এখন কনসার্টের ব্যাপার হবে হয়তো, মানে এরশাদ স্টেডিয়ামে কনসার্টে টিকিট শেষ হয়ে গেছে, যাইতে পারলাম না। এইটা হচ্ছে গুনাহটার চেয়ে বড়, এই যে তুমি আফসোস করলা যে এটা করতে পারলাম না সেটা। ইয়োর ফিয়ার অফ দ্য উইন্ড ব্লোয়িং your door's curtain while you were committing the sin, and your heart not shuddering from Allah's gaze at you is greater than the sin. গুনাহটা যেটা করলা তার চেয়ে তুমি যে ভয় পাইলা যে পর্দা উঠে গেলে মানুষে দেখবে আমি গুনাহ করতেছি, whereas আল্লাহ যে দেখতেছেন এটার ভয় তোমার হইল না, এটা গুনার চেয়ে অনেক বড়। অনেক অনেক বড় কথা বলছেন, কিন্তু এটা অনেক বড় কথা বলছেন, এটা কিন্তু মানে চিন্তার অনেক বড় কথা। তুমি চিন্তা করলা পর্দাটা উঠে গেলে মানুষে দেখে ফেলবে, বাতাস আসছে, আল্লাহ যে তোমার দেখতেছেন সেটা তুমি কেয়ার করলা না, মানুষে যে তোমার দেখবে এই জন্য তুমি ভয় পাইলা। এটা তুমি যে গুনাহটা করলা তার চেয়ে বড় গুনাহ, এটা তার চেয়ে অনেক বড়। এটা খুবই সুন্দর করে বলছেন। ইবনে আব্বাস অবশ্য খুবই ছিলেন, আর্টিকুলেট ছিলেন, আলহামদুলিল্লাহ। ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন যেহেতু কোরআনের এক্সপ্লেনার হিসাবে। আচ্ছা, বিলাল ইবন সাদ, তার থেকে আসছে। বিলাল ইবন সাদকে একটু বলে দিই, 124 হিজরিতে মারা গেছেন, তাবেই, দামাস্কাস, সিরিয়াতে। এই নামগুলো আমরা সবসময় শুনি না, তো এই জন্য মানে টাইমে কোথায় এটা একটু জানলে ভালো হয়, তখন আমাদের মানে আমরা রিলেট করতে পারি। আর ধরেন উনি যদি 400 বছর আগের হইতেন তাহলে এক ধরনের আমি চিন্তা করব, আবার তাবেই যেহেতু অন্য ধরনের চিন্তা করব, এই ব্যাপারগুলো আর কি। তো উনি বলেন, ডু নট লুক অ্যাট দ্য স্মলনেস অফ দ্য সিন, লুক অ্যাট হিম হুম ইউ হ্যাভ ডিসঅবেড। এই কথাটা আমি বলতেছিলাম আজকে শুরুতে, যে যে গুনাহটা করছো এটা কত ছোট একটা গুনাহ, আচ্ছা এটা একটু অল্প স্বল্প, এইটা না চিন্তা করে কাকে তুমি অমান্য করছো সেটা চিন্তা করো, তাইলে আপনি কিন্তু ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো গুনাহ করতে পারবেন। আমি নিজেকে নিয়ে পয়লা বলতেছি, নিজেকেই প্রথম শোনাইতেছি, আমার কানটা আমার মুখের সবচেয়ে কাছে, আমার নিজেকে নিয়ে খুব ভয় হয়। কিন্তু আপনাদেরও চিন্তা করা উচিত যে কাকে, কি ছোট্ট কাজটা করলাম, কি ছোট ব্যাপারটা বললাম, তার চেয়ে কাকে অমান্য করলাম সেটা যেন চিন্তা করি। আল ফুদাইল ইবনে ইয়াদ, এই নামটা শুনছেন নাকি আপনারা কেউ? শুনছেন না? শুনছেন? জানেন? হ্যাঁ, কে ছিলেন বলেন তো? হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, একদম স্টোরি বলে দিচ্ছে। ডাকাত ছিলেন আগে, তারপরে কোরআনের একটা রিসাইটেশন শুনা হি চেঞ্জ। এইটা ওনার কথা স্পেশালি আসে কেন, মানে এই লেভেল থেকে কেউ আলেম হওয়াটা খুব রেয়ার ব্যাপার আর কি। মাশাল্লাহ। স্টুডেন্ট নাকি আমাদের? কোন ক্লাস? ক্লাস 3। আছে। তো এই 2 দিন আগে কোথায় জানি কোন একটা হালাকে আমি বললাম, ওই যে গত শনিবারে বসুন্ধরায়, তোমার পুরা নামটা আমার মনে আসতেছিল, শুধু ইয়ারটা মনে আসতেছিল, ফুদাইল ইবনে ইয়াদ। উনি বলেন, টু দ্য এক্সটেন্ট দ্যাট দ্য সিন ইজ স্মল ইন ইউর আইজ, ইট বিকামস গ্রেট ইন দ্য সাইট অফ আল্লাহ। যে মাপে তোমার চোখে গুনাহটা ছোট হইতেছে, ছোট করে ফেলতেছো তুমি, সেই একই মাপে আল্লাহর কাছে এটা বড় করে মানে ধরা পড়ে বা বড় করে দেখা দেয়। তার কারণ কি? ওই আগের কথাটা যেটা বললাম, যে কি করতেছে তার চেয়ে বড় কাকে অমান্য করতেছে, এই কথাটা চিন্তা করা উচিত। টু দ্য এক্সটেন্ট দ্যাট দ্য সিন ইজ গ্রেট ইন ইউর আইজ, ইট বিকামস স্মল ইন দ্য সাইট অফ আল্লাহ। কিন্তু তুমি যখন একটা গুনাহকে অনেক বড় করে দেখো, ভয় পাও, আল্লাহর চোখে যখন সেটা ছোট হয়ে যায়। অনেক বড় কথা কিন্তু, তাই না? বুঝছেন কথাটা? মানে একটা গুনাহকে আপনি ছোট করে যখন দেখেন আল্লাহর চোখে, তখন ওটা বড় হয়ে যায়। আল্লাহ এইভাবে চিন্তা করেন যে সে তো আমাকে অমান্য করলো, আর আপনি যখন আল্লাহর ভয়ে ছোট একটা গুনাহকে বড় করে দেখতেছেন, আল্লাহর কাছে ছোট হয়ে যায়, যে আমাকে ভয় করে সে ছোটটাকেই অনেক বড় করে দেখতেছে। অনেক 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 বড় কথা কিন্তু এটা। আমি শেষ করে দিই আজকে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।